ব্লগ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সবাই সকল বাজতেছে 3টা, এইমাত্র আজকে ব্লগটা স্টার্ট করতে যেটা দেখতে পাচ্ছ। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষ, উইথি ও শুভেচ্ছা আমার তরফ থেকে সবাইকে জানাচ্ছি তোমাদেরকে। আর আজকে ব্লগটা দেরি করে স্টার্ট করতেছি, কারণ হচ্ছে আজকে সকালবেলা কয়েকটা কাজ ছিল এবং পূজা পালি ছিল বাড়ির মধ্যে, তার লেগে একটু দেরি হয়ে গেছে, আজকে লেট হয়ে গেছে ব্লগটা দিতে দিতে, যেটা দেখতে পাচ্ছ। আর এখন এসেছি মামার বাড়ির মধ্যে। আর এখন মাতারা সবাই রেডি হবে, তারপরে আমরা আজকে বিশালগড় রঘুনাথপুর জয়রাম ঠাকুরের আশ্রমের মধ্যে যেতে চলেছি বিকালবেলা যেটা। এবং আমার দুই বোনু, ভাই এবং মা বাবা সবাই মিলে আমরা বিশালগড় রঘুনাথপুর জয়রাম ঠাকুরের আশ্রমের মধ্যে যাবো বিকালবেলা। আর আজকের পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো কি হয় আজকের ব্লগটার মধ্যে। আজকে হচ্ছে পয়লা বৈশাখের স্পেশাল ব্লগ, যেটা দেখতে থাকো আজকের ব্লগটা। আর এখন ফাইনালি ফুল টু রেডি হয়ে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে এসে ব্লগটা কন্টিনিউ করছি এখন। আর এখন ফাইনালি আমরা সবাই রেডি হয়েছি যাওয়ার জন্য আশ্রমের মধ্যে, জয়রাম ঠাকুর আশ্রমের মধ্যে, যেটা দেখতে পাচ্ছ। এখানে বোনও আছে এবং এখানে বিশাল, আর এখানে মা এবং বোনও আছে, আর বাবা আগে হাঁটতেছে, যেটা দেখতে পাচ্ছ। আবার কন্টিনিউ হচ্ছে ভিডিওটা, আবার আশ্রমের মধ্যে গিয়ে ভিডিও আজকে দেখতে থাকো। আর ফাইনালি এইমাত্র এখন এসে পৌঁছেছি যেটা বিশালগড় রঘুনাথপুর জয়রাম ঠাকুরের আশ্রমের মধ্যে, যেটা দেখতে পাচ্ছ এখানে। আর আমরা সবাই এখানে, আর বিশাল এখানে। আর ফাইনালি এইমাত্র এখন আশ্রমের মধ্যে এসে পড়েছি, সেটা দেখতে পাচ্ছ। আর এর আগের বার এসেছিলাম আমার একজন বাংলাদেশের ভাইয়ের সাথে, যেটা দেখতে পাচ্ছ তোমরা। আর এইমাত্র এসেছি যেটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে বিশালগড় রঘুনাথপুর জয়রাম ঠাকুরের আশ্রমের মধ্যে। আর আমি এসেছি আমার মা বাবার সাথে এবং ভাই বোন তারা, এবং আমিও এসেছি, যেটা দেখতেই পারছো। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের উপলক্ষে আমরা এসেছি আশ্রমের মধ্যে, জয়রাম ঠাকুরের আশ্রমের মধ্যে, যেটা দেখতে পারছো এখানে। আর আজকে রাত্রে এখানে হবে সত্যনারায়ণ পূজা, এবং এছাড়াও অন্য দিনও হয় এখানে সত্যনারায়ণ, এবং আজকেও হবে পয়লা বৈশাখের উপলক্ষে এখানে সত্যনারায়ণ পূজা যেটা। আর এখানে মা এসেছে, যেটা দেখতে পাচ্ছ, মা এখানে নমস্কার করছে এবং ভোগ দিচ্ছে ঠাকুরের কাছে, যেটা দেখতে পাচ্ছ। আর আজকে তো আমরা বিকালবেলা এসে গেছি, আর আজকে রাত্রে হবে সত্যনারায়ণটা, তার জন্য আমরা তো জানি না রাত্রে আজকে সত্যনারায়ণ এখানে, তার লেগে। আর আজকে এখানে রাত্রে সত্যনারায়ণ, তার আমরা বিকালে এসে পড়েছি, আর বিকালে এসেছি তার লেগে, যেটা দেখতে পাচ্ছ। আর এখানে এখন এসেছে, যেটা দেখতে পাচ্ছ। আর এখন আজ তোমাদেরকে চৈত্র মাসের থেকে কোন ড্রেসটি এনেছি তোমাদেরকে দেখাইছি না, দেখানো এই ড্রেসটি এনেছি, সাদা শার্ট এবং একটা স্যুট, যেটা দেখতে পাচ্ছ এখানে সাদা শার্ট এবং স্যুট। তারপরে এখানে এসে বললাম নমস্কার করার জন্য, যেটা দেখতে পাচ্ছ। আর আজকে তো পয়লা বৈশাখের দিন আজকে আশ্রমের মধ্যে মানুষ হয়েছে, যেটা দেখতে পাচ্ছ। এবং অন্য দিন মানুষ হয়, আর আজকেও একটু বেশি হয়েছে আশ্রমের মধ্যে মানুষ, যেটা দেখতে পাচ্ছ এখানে। কারণ আজকে তো পয়লা বৈশাখ, তার জন্য সবাই ঠাকুরের আশ্রমের মধ্যে আসে, যেটা দেখতে পাচ্ছ। এবং আমরাও এসেছি এখানে নমস্কার করছি, যেটা দেখতে পাচ্ছ। খুবই দারুণ লাগলো আশ্রমের মধ্যে এসে, জয়রাম ঠাকুরের আশ্রমের মধ্যে খুবই দারুণ লাগলো। আর এখানে বিশালও নমস্কার করছে, যেটা দেখতেই পাচ্ছ এখন, যেটা দেখতে পাচ্ছ খুবই দারুণ লাগলো আশ্রমের মধ্যে এসে, যেটা দেখতে পাচ্ছ। আর এখন এখানে দাঁড়িয়ে রয়েছে মা, যেটা দেখতে পাচ্ছ এখানে। আর এবং বাবাও দাঁড়িয়ে রয়েছে, এবং বোনতারা এবং আমরাও, কারণ এখন এইমাত্র আমরা নমস্কার করে সেরেছি, যেটা দেখতে পাচ্ছ এখানে, যেটা। আর এইমাত্র আমরা ফাইনালি প্রসাদ খেয়ে সেরেছি এবং নমস্কারও করে ফেলেছি, যেটা দেখতে পাচ্ছ। আর এইমাত্র এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে ফেলেছি, যেটা দেখতে পাচ্ছ। আর আজকের ভিডিওটা এতটুকু, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেল যদি নতুন হয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করবে। মিলতে নেক্সট ব্লগ में, तब तक के लिए बाय।